এই সেই জায়গা যেখানে তোমার শ্যুট হয়েছিল রামায়ণ মহাভারত, এগুলো শ্যুট হয়েছিল। আর তার জন্য ফটোগুলো দেওয়ালে সুন্দর করে কিন্তু ডেকোরেট করে রাখা, এক একটা স্মৃতি এক একভাবে সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। তো এক একটা জিনিস এতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে দেখে চোখে ধাঁধা লেগে যাওয়ার মতো। কথায় আছে না, যে কোনো জিনিস তুমি একটু দেখার একটা সৌন্দর্য হলে, চোখ আকর্ষণ একটা জিনিস, সেটা হলে তো মনেও এটা ভালো করে ফিক্স করে নেওয়া যায়। আকর্ষণ বোধটা যদি থাকে, মানে একটা জিনিস দেখার পর সেই জিনিসের প্রতি অ্যাট্রাকটিভ একটা জিনিস যদি আমরা পেয়ে যাই, তো তেমনই এই যে ফটোগুলো সুন্দর করে কিন্তু এক একটা স্ট্রাকচার কিন্তু বানিয়ে রেখেছে। আর এই এই জায়গাটাতে তোমার রামায়ণ মহাভারত, তারপর অনেক দিয়ে গিয়েছে, অনেক সিরিয়ালগুলো যেগুলো শ্যুট হয়েছিল এখানে দিয়ে গিয়েছিল অনেক বহু বছর আগে, যেগুলো আর তারই স্মৃতিগুলো এখানে রাখা রয়েছে। রাজার দরবার বানিয়ে রাখা রয়েছে এখানে। এই যে রাজা বসে আছে, সাথে প্রজারা বসে আছে, মন্ত্রী ওরা বসে আছে, এখানে বিচার হচ্ছে। তারপর ওপাশে সামনে ফ্রন্ট সাইডে সোজা দেখতে হলে শ্রীকৃষ্ণ বসে আছে। তারা আগেকার দিনে রাজার রাজত্ব যখন ছিল, তখন তারা কিন্তু এভাবেই ঠিক বসে বসে কিন্তু ইয়ে করেছিল। আর নিচের জায়গাটা কিন্তু সুন্দর করে ডেকোরেট করে, উপরের জায়গাটা কিন্তু খালি। ওপরের জায়গাটা খালি রাখার কারণ এটি, ওপরে যেহেতু শুটিং হয়েছিল, এখানে ক্যামেরার লাইট এগুলো লাগানো থাকে, তাই বলে উপরের জায়গাটা তোমরা দেখতেই পেয়েছিলে ফাঁকা, রশি টসি অনেক কিছু লাগানো। আর নিচের জায়গাটাও কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো গুছানো। তো এই জায়গাটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি আগের দিকে। আরও অনেক কিছু আছে। যত এগিয়ে যাচ্ছি তত বহু জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে সিংহাসন, রাজার সিংহাসন। তো সিংহাসনে বসে আমরা একটু ভিডিও নিলাম, ছবি তুললাম। আর সিংহাসনে বসে কিন্তু আমিও কিছু ছবি তুললাম, যেগুলো খুব গরম কিন্তু, হ্যাঁ, এখানটাতে। আর গরমের জন্য চোখটা ভালো করে খুলতে পারছি না, তাকাতে পারছি না। আর ছবিগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি। আমি কি করেছি, মাথায় কাপড় দিয়ে নিয়েছি, দুপাট্টাটা দিয়ে নিয়েছি, আমার এতটাই গরম লাগছিল। তো সেখান থেকে বেরিয়ে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো। আর আমরা যেহেতু অ্যাপেল ভিতরে নিয়ে গিয়েছিলাম, আর চাকু ভিতরে নিয়ে ঢুকতে দেবে না, তাই আমরা অ্যাপেলগুলোকে কেটে আমরা ভিতরে নিয়ে এসেছিলাম। তাড়াহুড়ো করে ভালো করে কিন্তু কাটতেও পারিনি, আর এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে অ্যাপেলগুলো কিন্তু আমরা বসে বসে কিন্তু খেলাম। আর এই যে দেখতে পাচ্ছ, তোমার এখানে বাহুবলীর সেটটা, যেটা বাহুবলীর শ্যুটটা যেখানে হয়েছিল, এই বাহুবলীর সেটটা কিন্তু এখানে রাখা রয়েছে। এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমাদের পেয়েছে খিদে। আর তো খিদে পেয়েছি বলতে আমরা তেমন ভারী কিছু খাবো না, আমরা খাবো এখানে লস্যি। আর এখানে লস্যির প্রাইস হচ্ছে তোমার একটা লস্যি 100 টাকা করে। তো তাও আমরা খেয়েছি এখানে। আমাদের এখানে কিন্তু লস্যির এত দাম নেই, কিন্তু ওখানটাতে কিন্তু অনেক দাম ছিল। একটা লস্যির দাম ছিল 100 টাকা করে, তাও আমরা খেয়েছি। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো, এই ঘরগুলোতে হচ্ছিল শুটিংগুলো, ইনডোর শুটিংগুলো যেগুলো হয়, এই ঘরের ভেতরেই হয়। তো তার জন্য ঘর কিন্তু ভালো করে কিন্তু ডেকোরেট করে রাখা রয়েছে। তারপর ঢুকে আসলাম ভিতরে, কত রকমের কত জিনিস, এগুলো কিন্তু সাজানো গোছানো রয়েছে। সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে। আর লাস্টে আমার স্টোরেজ যতটাই ফুল হয়ে গিয়েছিল যে বেশিক্ষণের জন্য ভিডিও করতে পারিনি। আর এখানে আমাদের ছোট্ট একটা ডেমো দেখাবে আমাদেরকে, যে ওদের ফিল্ম, তারপর কার্টুন ভিডিও, এগুলো শুটিং কিভাবে হয়, তো সেটাই দেখাবে। নর্মালি মেয়েটা এখানে দাঁড়িয়ে রয়েছে, এবার ও যা যা করবে সাইডের তোমাদেরকে দেখাচ্ছে এই ক্যামেরাতে। তো শুটিং ওরা কিন্তু ঠিক যেভাবে করে এখানে এডিট হয়ে কিন্তু ছবিটা কিন্তু এইভাবেই হয়ে যায়। তো এগুলোই দেখানোর চেষ্টা করছে, আর আমি ভিডিও করে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে ও যেভাবে যেভাবে করছে, আর এখানে কিন্তু এডিট হয়ে একটু উল্টোভাবে কিন্তু জিনিসটা হয়ে আসছে। তো তারপর সেখান থেকে চলে আসলাম। আমরা যেহেতু এখানে দাঁড়িয়েছিলাম, আমাদেরকেও, আমরা যেভাবে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমরাও এডিট হয়ে কিন্তু চলে এসেছি বিদেশে। এই যে ক্যামেরাতে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা কিন্তু বিদেশে চলে এসেছি। আর ক্যামেরাতে কিন্তু আমিও আছি, যে দেখতে পাচ্ছ আমি, আমার বর, আমরা সকলে কিন্তু আছি, আমরাও এডিট হয়ে এসেছি। তো এখানের মধ্যে এটাই দেখানোর চেষ্টা করেছে যে কিভাবে এডিট হয়ে কিন্তু বাইরে আসা যায়, কিভাবে কিন্তু ফিল্মগুলো শ্যুট হয়। তো এটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছিল। আর এই যে ঘরগুলো
ভেতরটা কিন্তু একদমই সুন্দর না, বাইরের দিকগুলো কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর ঘরগুলো। এটা হচ্ছে ফিল্ম শুটিংয়ের জন্য ঘরগুলো। তো এর ভেতর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো শটো তুললাম, তুলে তারপর চলে আসলাম। এটা হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি, আর এয়ারপোর্টের দিকে যাচ্ছি হচ্ছে তোমার যেখানে ফিল্ম শুটিং হয়। তো সেখানে তো এয়ারপোর্ট থাকে, স্টেশন থাকে, সবই থাকে। তো সেখানে আমরা এয়ারপোর্টের দিকে চলে এসেছিলাম। তো সেখান থেকে এবার যাব ভেতরে। তারপরে যাওয়ার আগে প্রথমেই পড়লো হাতের বাঁ সাইডে পড়লো হাওড়া রেলওয়ে স্টেশন। তো তোমরা সকলে জানো হাওড়া স্টেশন কিন্তু কলকাতাতে, কিন্তু আমরা এখানেও এটা পেলাম। তার কারণ একটাই, এখানে যেহেতু ফিল্মগুলো শুটিং হয়, তো কখনো কখনো দেখানো দরকার পড়ে হাওড়া স্টেশন এটা সেটা। তো তার জন্য কিন্তু এখানে সুন্দর করে স্টেশনটা বানানো রয়েছে। তারপরে এখানে ট্রেন রয়েছে, সমস্ত রকমের সব কিছু কিন্তু রয়েছে। তো অনেক কিছু দেখার পর চলে আসলাম গাড়িতে, আর গাড়িতে আবার বসে পড়লাম। তো বসে পড়ে এবার কিন্তু আমরা আর একটা ডেস্টিনেশনে চলে আসার পর নেমে গেলাম। নামার পর আর এখানে এসে আরও অনেক কিছু রয়েছে। তো একটু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, সম্পূর্ণটা দেখাতে পারছি না, কিন্তু আরও এগিয়ে যাব তো দেখাবো। এখানেও তোমার পিকচারগুলো ওয়ালের মধ্যে সুন্দর করে সেট করে রাখা। তারপর ভেতরের দিকে ঢুকে আসলাম। আর এই ছোট্ট কাঠ দিয়ে তোমার কি দিয়ে জানি না, ধরে আমি দেখিনি, গ্লাসের ভিতরে যেহেতু এই জিনিসগুলো কিন্তু বানিয়ে রাখা রয়েছিল ভীষণ সুন্দর করে। আর বাহুবলীর সেটটাতে আমরা চলে এসেছি। বাহুবলীতে যেগুলো হয়েছিল পুরো সেটটা কিন্তু এখানে পিকচার হিসেবে কিন্তু রাখা রয়েছে। এই যে রাজবাড়ি যেটা বাহুবলীর, এই বাড়িটা হচ্ছে ভেতরে ঢোকার। এই যে আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো খুব বড় একটা হাতির সাথে ফটো তুললাম, ভিডিও করলাম। তোমরা দেখতেই পাচ্ছ দুপাশে দুটো হাতি, তারপর মাঝখান দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা। তো আমরা কিন্তু হাতির সাথেও ফটো তুললাম। এই জায়গাটা না এত সুন্দর করে সাজিয়েছে জিনিসগুলো দিয়ে, ভীষণ ভালো লাগছিল দেখে। বুঝে উঠতে পারছি না জায়গাটা এতটা সুন্দর। তোমরা যদি না আসো তাহলে তোমরা বুঝতে পারবে না, যতই ভিডিওর মাধ্যমে দেখো তোমরা না আসলে কিন্তু বুঝতে পারবে না। আর বাহুবলীতে যে শিবলিঙ্গটা ছিল, যেখানে কাঁধে করে শিবলিঙ্গটা কিন্তু জলের থেকে উঠিয়েছিল, সেই শিবলিঙ্গ। তো এটা কিন্তু সেট হিসেবে এখন সাজিয়ে রেখেছে, একটু জল দিয়ে এই জায়গাটা সুন্দর করে ডেকোরেট করে কিন্তু এখানে কিন্তু এই লিঙ্গটাকে কিন্তু বসিয়ে রাখা রয়েছে। এটা একটা সুন্দর স্মৃতি করে রাখা রয়েছে। আর তাদের যে রাজবাড়ি, যে বাড়িটা যেহেতু রয়েছে, এই বাড়িটা কিন্তু এটা সুন্দর করে করা রয়েছে। আর এখানে তোমার মহেশমতিকে যখন তোমার বেঁধে রাখা রয়েছিল, আমি ঠিক বাহুবলীর কথা ভুলে গিয়েছি, অনেক বছর আগেকার কথা তো ভুলে গিয়েছি। আমার এই জায়গাটাতে দাঁড়িয়ে ফটো তোলার খুব ইচ্ছে ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো তুললাম, ভিডিও ক্লিপ নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ হাতে কিন্তু শিকল দিয়ে কিন্তু বাঁধা রয়েছে, এই খোঁটাটার সাথে সুন্দর করে কিন্তু বাঁধা রয়েছে। আর এটা হলো কারাগার, বন্দি করে রাখা হয়েছিল কাকে রাখা হয়েছিল যেন ভুলে গিয়েছি, মনে করবো পরে তোমাদেরকে বলবো। তো এখানে দাঁড়িয়েও কিন্তু ফটো তুলেছি। আর এই যে এইগুলো সুন্দর করে মহিষগুলো কি বলে, মহিষ না কি বলে যেন। তো এই যে রথ যেটা বাহুবলীতে যে রথটা ছিল, সেটা হচ্ছে এই রথটা। তো এই রথের সামনে গিয়েও কিন্তু আমরা ফটো তুললাম। আর এটা অনেকটা বড় করে কিন্তু বানিয়ে রাখা রয়েছে, এই রথটা অনেকটা বড় করে কিন্তু বানিয়ে রাখা রয়েছে। জায়গাটা এতটাই সুন্দর, জিনিসগুলো এত সুন্দর করে বানিয়ে রেখেছে, এক একটা জায়গা এত বড় করে বানিয়ে রাখা রয়েছে, যেখানে গিয়ে আমরা ফটো ভিডিও সবই করলাম। তো এই জায়গাটা ঘুরে দেখার জন্য প্রায় 1 ঘন্টার থেকে 2 ঘন্টা তো সময় লাগে, এতটাই বড় জায়গা।